এর আগেই আপনাদের জানিয়েছি যে ভোটে নির্ঘণ্ট শুরুর আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকও রয়েছে। আর তার আগেই বিভিন্ন জায়গায় শুরু পুলিশি টহল। বীরভূমের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূমে লাভপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশের রুটমার্চ চলছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, কোথায় কোথায় পুলিশের রুটমার্চ হলো আজকে? দেখো, গত এক সপ্তাহ ধরেই বীরভূমে বিভিন্ন জায়গায় বিশেষ করে যেসব সেন্সিটিভ বুথ রয়েছে বিভিন্ন বিধানসভার, সেই বুথগুলিতেই এই লাগাতার রুটমার্চ চলছে এবং আজকেও বিভিন্ন জায়গাতে রুটমার্চ হচ্ছে। সেখানে লাভপুর সহ বিভিন্ন থানা রয়েছে গোটা বীরভূমে। এবং আমরা এই রুটমার্চের কারণ হিসেবে যখন জেলা পুলিশ সুপার আমনদীপের কাছে জানতে চেয়েছিলাম, আমনদীপ যেটা জানিয়েছেন যে রুটমার্চের কারণ হচ্ছে যেসব সেন্সিটিভ এলাকা রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু সামনে নির্বাচন, তার জন্যই কিন্তু এই রুটমার্চ চলছে এবং এগুলো লাগাতার চলবে রুটমার্চ। এবং বিভিন্ন থানা অর্থাৎ বীরভূমের বিভিন্ন থানাতে এই রুটমার্চ চালানো হবে। এবং যেটা বীরভূম বরাবরই উত্তপ্ত জায়গায়, কারণ আমরা দেখেছি প্রতিবারই যখনই ভোট আসে তার আগে থেকে বিভিন্ন জায়গাতে সংঘর্ষ হয়। এবং আমরা গত 7 দিনে যদি দেখি একাধিক থানা থেকে বোম উদ্ধার হয়েছে। এবং গতকাল এই যে প্রান্তিক যেখানে রয়েছে একদম বোলপুর লাগোয়া প্রান্তিক, সেখান থেকে একটা হোটেলের পিছন থেকে প্রায় 50টি বোম উদ্ধার হয়েছে। এবং তাতে একটা জিনিস খুব পরিষ্কার, এই সব বোম উদ্ধারে আতঙ্ক একটা ছড়িয়ে পড়তে পারে সাধারণ মানুষের মনে। সেই পুরো বিষয়টি নজর রেখেই পুলিশ কিন্তু এই ব্যবস্থা নিয়েছে এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবে আতঙ্কিত না হয় এবং ভোটের আগে যাতে পরিবেশ এবং পরিস্থিতি যাতে পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণে থাকে, তার জন্যই কিন্তু লাগাতার রুটমার্চ চলছে। এবং শুধু লাভপুর নয়, বোলপুরের রুটমার্চ হয়েছে, রামপুরহাটের রুটমার্চ হয়েছে, সিউড়ি, সাঁইথিয়া সহ বিভিন্ন জায়গাতে এই রুটমার্চ হচ্ছে। এবং জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে শুধু এই কয়েকদিন না, ভোট লাগাতার রুটমার্চ চলবে। কারণ তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী কবে আসবে সেই এখনও সুনির্দিষ্ট কোনো খবর তাদের কাছে নেই। কিন্তু পুলিশের যেটা কাজ অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যাতে একদম সুনির্দিষ্ট থাকে এবং সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা পুলিশ করবে এবং তার জন্যই এই রুটমার্চ বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ ভাস্কর। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কোথায় কত বাহিনী, কিভাবে মোতায়েন ঠিক করতে বৈঠক। আজ বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেঠেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। আজ বিকেলে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলছেন শোনাবো। Is an essential process to ensure free and fair elections in the country. If there are some shortcomings in the conduct of that, now I am sure that everything will be done well under the supervision of the Supreme Court of India. And the Supreme Court is supreme, and we are all glad that the court has intervened and given directions to ensure that it is done in a free and fair manner. সরাসরি যেসব বিল্ডিং থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তুমি যেখানে রয়েছো সেখানে কিভাবে এই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে? দেখো, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে তালিকা তৈরি করেছেন এবং যে সকল জুডিশিয়াল অফিসিয়ালস অর্থাৎ যে সকল বিচারকদের তিনি কিন্তু একেবারে তালিকা দিয়েছেন,
সেই তালিকা অনুযায়ী আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এটা হচ্ছে যেসব বিল্ডিং। এই যেসব বিল্ডিং হচ্ছে উত্তর কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের মধ্যে যাদের এই নামের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম তোলার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আজকের থেকে সেই কাজ শুরু। দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সকাল থেকে, এবং ইতিমধ্যে 12 জন জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারক তারা এসে পৌঁছেছেন। এবং এই যেসব বিল্ডিং রয়েছে, যেসব বিল্ডিংয়ের 3 তলায় একটি যে রুম, সেই রুমে একসঙ্গে প্রত্যেকে রয়েছে, এবং সেখানে যারা একেবারে এই উত্তর কলকাতার দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ ডিইও আইএএস অফিসার বিজয় ভারতী, ওনার নেতৃত্বে এখন ইতিমধ্যে এই 12 জন বিচারক তারা একসঙ্গে বসে যে কোথায় কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা হচ্ছে সেই বিষয়টা জেনে নিচ্ছেন। এর পাশাপাশি সমস্ত এই যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার যে সকল বিএলওরা রয়েছে অর্থাৎ কাজ করেছেন তারা গ্রাউন্ডে নেবে, সেই বিএলওদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে, তারাও ইতিমধ্যে রয়েছেন। অর্থাৎ যদি এই জুডিশিয়াল অফিসাররা মনে করেন যে বিএলওদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিন্তু বিএলওদেরকে ডাকা হয়েছে, এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য একটা লগিং আইডি তৈরি করা হয়েছে, এবং সেই লগিং আইডির মধ্যে দিয়ে যে সকল বিচারকেরা তারা এই জুডিশিয়াল কাজটি করবে, অফিসারের কাজ করবে, তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা আইডি তৈরি করা হয়েছে। ওনার যে মোবাইল নম্বর সেটা দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু ইনপুট করলে সেখানে ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরবর্তীকালে বিচারক যখন তার কাছে যে পেজটি ওপেন হবে সেখানে দেখতে পাবে, ধরো কারুর ক্ষেত্রে ধরো এক্সের যে এনুমারেশন ফর্ম এক্স কোনো ভোটার তিনি জমা দিয়েছেন, এবং তার জমা দেওয়া সেই ভোটার যে এনুমারেশন ফর্ম সেখানে সমস্যা হচ্ছে, সেখানে দেখতে পাবেন ওই ভোটার ওনার সপক্ষে কোন কোন নথি জমা দিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে ঠিক সেই নথির পাশে ডান দিকে সেখানে দেখতে পাবেন যে একেবারে বিএলও, এইআরও, ইআরও, মাইক্রো অবজারভার তাদের পর্যবেক্ষণ কি রয়েছে ওই ভোটার সম্পর্কিত বিষয়, এবং এর একেবারে নিচে থাকবে হচ্ছে জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকদের তারা কি মনে করছে, অর্থাৎ ওনার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা হয়েছিল তিনি কি মনে করছেন যে এই সমস্যাগুলো মিটে গেছে বা মেটানো সম্ভব, বা ওই ভোটারকে কি ইয়েস টিক বা নো টিক থাকবে যে তিনি মনে করছেন চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে পারেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসার। এবং তার নিচে থাকবে একটি কমেন্ট বক্স, যেখানে হচ্ছে জুডিশিয়াল অফিসার তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যও সেখানে তুলে ধরবেন। এইভাবে গোটা প্রচেষ্টা হবে, এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। যেসব বিল্ডিংয়ে উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা দেখতে শুরু করলেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.